দর্শক, ভোরের কাগজ লাইভে সুনামগঞ্জের মধ্যনগর থেকে যুক্ত হয়েছি আমি রাসেল আহমদ। জানাতে চাচ্ছি আপনাদেরকে মধ্যনগরে যে গত 2 দিন ধরে আবারও বাড়ছে পানি নদ নদীতে এবং হাওরে, এতে করে আবারও তৃতীয় দফা বন্যার যে আশঙ্কা তৈরি হচ্ছে তার সর্বশেষ খবর। দর্শক, প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 2 দিন ধরে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীতে এবং মধ্যনগরের নদ নদীগুলোতে পানি বাড়ছে এবং হাওরে বাড়ছে পানি। এতে করে মধ্যনগরে আবারও তৃতীয় দফায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে মানুষ বন্যাতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারছেন না। ইতিপূর্বে 2 দফার বন্যায় মধ্যনগরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আপনারা জানেন যে মধ্যনগরে গত 17 জুন প্রথম দফায় যে বন্যা হয়েছিল, সেই বন্যায় এখানকার এই উপজেলার প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছিল, অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল এবং সেই প্রথম দফার বন্যা শেষ হতে না হতেই দ্বিতীয় দফায় আবারও 30শে জুন আবারও ভারতের মেঘালয়ে চেরাপুঞ্জি, যেটা পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপাতপ্রবণ এলাকা, সেই চেরাপুঞ্জিতে অতিমাত্রায় বৃষ্টিপাত হয় এবং এই অতি বৃষ্টির কারণে আবারও পাহাড়ি ঢলে এসে সুনামগঞ্জের নদ নদীতে পানি বৃদ্ধি করে, মধ্যনগরে হাওরে নদীতে পানি বৃদ্ধি করে এবং এখানে দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতি তৈরি করে। এই 2 দফার বন্যায় মধ্যনগরের স্বাস্থ্য, শিক্ষা এবং অবকাঠামোগত বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি যদি আপনাদেরকে একটু বলতে চাই, তাহলে এখানে বিভিন্ন গ্রামে কাঁচা ঘরগুলো প্রায় শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, মারাত্মকভাবে ধসে পড়েছে। এরকম ঘরের সন্ধানও আমরা পেয়েছি। আর এখানকার রাস্তা যদি আমরা বলি, মধ্যনগর থেকে মহেশখোলা রাস্তা, যেটা আমাদের উপজেলার প্রধান রাস্তা, সেই রাস্তার অন্তত 10 থেকে 12টি জায়গায় খালের মতো তৈরি হয়েছে। পাকা অংশ ঢেউয়ের আঘাতে ভেঙে গিয়ে হাওরের গর্ভে বিলীন হয়েছে এবং এই রাস্তাটি টোটালি জনচলাচলের অনুপযোগী হয়ে গেছে। পাশাপাশি এখানকার গ্রামীণ সড়ক যেগুলো ছিল, সেগুলো পানিতে এখনও পর্যন্ত ডুবে আছে। সেই অবস্থায় এখনও আছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান এখনও পানির নিচে প্লাবিত আছে। হাটবাজার সহ অনেক গ্রামের অনেক বাড়িগুলো এখনও পানির নিচে পানিতে প্লাবিত রয়েছে। দুর্ভোগের ডল আওয়াতে আজকে পানি মেলাটা বাইরে গেছে, মানুষের দুর্ভোগ বাড়ছে এই পাহাড়ি ডলে। এই কারণ মেঘালয়ের পাদদেশে মধ্যনগর তথা 4টা ইউনিয়নের যে অবস্থান, আমি যদি বলতে চাই আপনাদেরকে, বৃষ্টি হলে আমাদের এই অঞ্চলে পানির স্তর বেড়ে যায়। মধ্যনগর এলাকা টাঙ্গর হাওরের ঢেউয়ে আমাদের বাড়িঘর ভেঙে নিতেছে, বারবার বন্যা। এখন আমরা যে কি করব কিছু বুঝতে পারতেছি না। রাস্তাঘাটে ভোগান্তির অবস্থা খুবই খারাপ, চলাফেরা করতে পারি না, পানি বাড়তেছে। আজকে দ্বিতীয়বারে বন্যা চলে গেছে, তৃতীয়বারে বন্যা শুরু হয়েছে। টাঙ্গর হাওরের ঢেউয়ে আমাদের বাড়িঘর ভেঙে গেছে, আমরা দিশেহারা হয়ে যাচ্ছি। আমরা কোথায় যাব, কোথায় আশ্রয় নেব, এই ভয়ে সারাক্ষণ আতঙ্কিত। এই লইয়া 3 দফা বন্যা হইতেছে। এই বন্যায়, এই তারিখের বন্যায় যে ক্ষতিগ্রস্ত এবং রাস্তাঘাট সবগুলা ঢেউ ভেঙে নিতেছে। খুব ক্ষতিগ্রস্ত মানুষ, কী করবো, এটা দিশাহারা হয়ে গেছে। আমার ঘর ভাঙিয়ে নিছে গা, এই লইয়া 3বার বন্যা হইল। এখন তো টাকা পয়সাও নাই, কেমনে ঠিক করি? আমার মতন এরকম বহু মানুষের ঘর দরজা নিছে গা। টাঙ্গর হাওরের ঢেউয়ে এই মধ্যনগর উপজেলায় 3বারের বন্যা হইতেছে, তৃতীয়বারের মতো। এই বন্যায় খুব বাড়িঘর ভেঙতেছে ঢেউয়ে। দর্শক, এই অবস্থায় আবারও গত 2 দিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে মেঘালয়ে গত রাতেও 160 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জে হয়েছে 155 মিলিমিটার বৃষ্টিপাত। এই 2 অতি ভারী বৃষ্টিপাতের কারণে আবারও সুরমা নদীতে পানি বেড়েছে। সুরমা নদীতে এই মুহূর্তে আমরা বেলা 3টায় আমরা জানতে চেয়েছিলাম, পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার আমাদেরকে জানিয়েছেন যে বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। তবে সকাল 9টায় সেটা 30 সেন্টিমিটার উপর দিয়ে ছিল, যেটা কিছুটা কমেছে। কিন্তু এই যে পানি কমছে, তার মধ্যে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে সুরমা নদীতে যখন পানি কমে, তখন সেই পানিটা মহাশিং নদী হয়ে ভৈরব হয়ে মেঘনায় পতিত হয় এবং সেটা সমুদ্রের দিকে যায়। আর এটা হলো 60 ভাগ পানি, আর 40 ভাগ পানি সুরমা নদীর বিভিন্ন জায়গায়
পানি প্রবাহে বাধা সৃষ্টি করার কারণে, কৃত্রিম বাধা প্রদানের কারণে সুরমা নদীর পানি উজান পাটলাই হয়ে টাঙ্গর হাওরে প্রবেশ করে এবং মধ্যনগরে বন্যা পরিস্থিতির অবনতি করে। এখন আমরা যখন জেনেছি যে সুরমা নদীতে পানি কমছে, অন্যদিকে কিন্তু টাঙ্গর হাওরে পানি বাড়ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, টাঙ্গর হাওর রামসার সাইট এবং মধ্যনগর উপজেলা এবং তাহিরপুর উপজেলার 4টি ইউনিয়ন নিয়ে এটি বিস্তৃত। মধ্যনগরের অধিকাংশ গ্রাম টাঙ্গর হাওরের তীরবর্তী। এ কারণে টাঙ্গর হাওরে পানি বাড়লে এখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়। দর্শক, মানুষ কিন্তু বন্যা আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারছে না। মানুষ বন্যা 2 দফার বন্যায় মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি কোনোভাবে পুষিয়ে উঠতে পারবে না, এমনটাই জানাচ্ছে মানুষ। দর্শক, আমরা যদি এই ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে প্রশাসন কি বলছে সেটা জানতে চাই, তাহলে সুনামগঞ্জের জেলা প্রশাসন মধ্যনগরে 2 দফার বন্যায় যে ক্ষতি হয়েছে সেটা তারা নির্ধারণ করেছেন। মধ্যনগরে গত 2 দফার বন্যায় 112,91,50,000 টাকার ক্ষয়ক্ষতি তারা নির্ধারণ করেছেন। আর এই ছিল আমাদের মধ্যনগরে বন্যা পরিস্থিতি সর্বশেষ খবর। আমি ছিলাম আপনাদের সাথে রাসেল আহমদ, ভোরের কাগজ, মধ্যনগর।